হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি যাচ্ছি গঙ্গারামপুর টু রামপুরহাট তারাপীঠ মায়ের দর্শনে। আমি আর আমার স্ত্রী খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনেই স্নান করে রেডি হয়ে স্টেশনে চলে গেছিলাম। আর যদিও আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম, আর ট্রেন আসতে সেদিন অনেকটাই লেট করেছে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগ। আমরা রামপুরহাট স্টেশনে নেমে আ টোটোয় করে আ একদম মন্দিরের যেতে যে গলি পড়ে সেখানে আমরা যাচ্ছিলাম। তো যেতেই আমি ভিডিও করলাম। আর দুই পাশে যে দোকানগুলো থাকে আ বেশ সুন্দর এবং লোকজনের জমজমাটও আছে। তো তোমাদের সাথে শেয়ার করব। তাই সেই দোকানগুলোর ছবিও বা ভিডিওও আমি তুলে নিলাম। আর আমরা এগিয়ে চললাম। আর সাথে আমাদের সাথে একজন আছেন যিনি কিনা আ টোটো থেকে বা অটো থেকে নামার সাথে সাথেই একটি কার্ড দিল, বলল সামনেই দোকান আছে, সেখান থেকে মায়ের জন্য ডালা নিয়ে নিবেন, প্রসাদ, ফুল সবই পাবেন। চলুন। আমরা বললাম আমরা নিজেদের মতো করে নিয়ে নেব। তো অনেকেই এরকম বলছে। তো একজন ওটা নিলাম। তো আমরা বললাম, ভাই আ যে আমরা কিন্তু ওই দোকান থেকেই নেব এমনটা কিন্তু নয়। আর দোকানে যাওয়া মাত্রই সেই দোকান থেকে তো আমাদের প্রসাদ দেবেই। সাথে বিভিন্ন পুরোহিত বা পূজারী যাদের বলেন, তো তারা আমাদের নাম লিখছে। এবং এরকম যদি নাম লিখে ফেলে তাহলে তারা কিন্তু সাথে না গেলেও আপনাদের সাথে যাবে, এবং কত টাকা যে চার্জ নেবে আপনারা ভাবতেও পারছেন না। তো আমরা বুঝতে পারছিলাম, এর আগেও আমরা ২ বার গেছি। তো সেখান থেকে আমরা ফটাফট গিয়ে অন্য জায়গা থেকে আমরা নিয়ে নিয়েছি। আর আমরা শেষ দোকান থেকে নিয়েছিলাম। যখন মন্দিরে উঠবো তার আগের দোকানটা থেকে নিলাম। আর আরেকটা জিনিস ভালো যে ২০ টাকারও প্রসাদ সেখান থেকে নেওয়া যায়, এবং জুতোটা পাহারা দেওয়ার জন্য জুতোটা সেইখানেই রাখতে পারবেন। এটা কিন্তু একটা বিশেষ সুবিধা। জুতোটা সেখানেই রাখা যায়, এবং আমরা ২-৩ ঘন্টা সেখানে ছিলাম এবং জুতোটা সেই দোকানেই রেখে গেছিলাম। তো সেখানে তারপরে খালি পায়ে আমরা এই মাত্র একটু পরেই আমরা এক্ষুনি পুজোর জন্য যে ডালা হয়, তো সেগুলোই নিচ্ছি। আমরা বেশি টাকা নেইনি, মাত্র ২০ টাকারই নিয়েছি। দোকানগুলো দেখছিলাম আর আমার স্ত্রীকেও দেখাচ্ছিলাম। আর তারপরে আমরা নিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মন্দিরের মায়ের যে মন্দির তার সামনে এরকম জায়গা আছে। মানে সেখান থেকে আপনি সরাসরিও মাকে দেখতে পারেন। মানে অ্যাকচুয়ালি লাইন দিয়ে মন্দিরের মধ্যে দিয়ে প্রবেশ করেও অনেকে দেখছে। তো আমরা যাইনি সেদিন। যেহেতু শ্রাবণ মাসের জন্য বাবাধাম থেকে অনেক ভক্তরা আ এই সময়টা যায়, তো প্রচুর ভিড় থাকে। তো সেইজন্য জেনারেল লাইনে দাঁড়িয়ে আর পৌঁছানো সম্ভব হয়নি। আর পার্সোনালভাবে যেতে গেলে ৳৫০০, ৳৩০০, ৳১,০০০, ৳২,০০০ এরকম দিতে হয়। তো আমরা মন্দিরের সামনে অপেক্ষা করছিলাম মাকে দেখার জন্য। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করার পরেই মায়ের দর্শন পেয়েছিলাম। একদম সুন্দর মায়ের সেই রূপ। আমি আমার স্ত্রী দুজনেই দেখেছি। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমরা এসেছিলাম পেছনটার সাইডটায়, যেখানে এই সামনেই বলতে পারেন পূর্ব সাইডে, সেখানে পুকুর আছে। এবং দেখুন লাইনটা কিভাবে দূর থেকে, ওই যে দেখতে পাচ্ছেন দূর, সেই দূর থেকে লাইন পেঁচে এইভাবে উপর দিয়ে এসে লাইন হয়েছে। তো তারপরে পুজোর কাজ সমস্ত শেষ করে আমরা বসে গেছিলাম প্রসাদের জন্য। তো আমরা যদিও আগেই বসেছিলাম, প্রায় ১২টার সময় তখন অনেকে বসা শুরু করেছে, তখনই বসেছিলাম। তো দীর্ঘ সময় বসে থাকতে হয়েছিল। প্রায় ১টা পর্যন্ত বসে থাকতে হয়েছিল। যদি ১ ঘন্টা প্রসাদ দেয় তার জন্য বসেছিলাম। তো আরও আশেপাশে যারা বসেছিল সবারই ভিডিও করে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ওপরে বিভিন্ন পুরোহিতরা রয়েছেন। ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে পাঁঠা বলি দেওয়া হয়। আর মন্দিরটা তো পেছনে রয়েইছে। অনেক লোক জমজম, ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যারা যাওনি আর তো আমার ভিডিওর সাথেই তারা উপভোগ করো কেমন হতে পারে। সবটাই তুলে ধরছি যতটা পারছি। আর এই যে মায়ের ভোগ নিয়ে যাচ্ছে,
ভোগগুলো যাচ্ছে কত সুন্দর। ভোগ দর্শনে আমি জানি যে দুর্ভোগ অনেক কেটে যায় মানুষের জীবনে, সত্যি অপূর্ব। দেখুন কতটা ভিড়, ভোগ পর পর চলছে। পুজো দেওয়া শেষ হয়েছে, তোমার 12টা থেকে 1টা পর্যন্ত পুজো হয়। সেই সময়টা আর কোনো মানুষকে ভেতরে ঢুকতে দেয় না, মায়ের পুজো হয়, ভোগ হয়, তারপরে ভোগ নিয়ে যার যার মতন সব আসে। দেখুন ভোগের ডালাগুলো দেখুন কত সুন্দর, যে যেমন পেরেছে, ছোট ভোগ বড় ভোগ সব রকমই দেওয়া যায়। খোদাই করে অনেকে নাম, কবে জন্ম মৃত্যু সমস্ত কিছু দিয়েছে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে, আমরা সাধারণত জানি যে 4টায় ট্রেন, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে, কারণ ট্রেন মিস হলে তো আমাদের থাকতে হবে, আর আমরা থাকবো না। তো সেই জন্য আমাদের সমস্ত কাজ ওখানে কমপ্লিট করে আমরা স্টেশনে এসেছিলাম। তো স্টেশনে এসে অনেকক্ষণ ছিলাম, সাথে পেয়ারা মাখা নিয়েছিলাম, আর হচ্ছে প্যাডিস টাইপের কোনো একটা জিনিস 35 টাকা দাম নিয়েছিলাম। তো সেটা নিয়ে তো তারপরে সেখানে এসে বসে খেয়েছিলাম। স্টেশনে অনেকটাই ভিড় ছিল, পাশেই 2 নম্বর দেখলাম প্ল্যাটফর্মে অনেক লোক নামছে অন্য স্টেশন থেকে, মানে অন্য ট্রেন থেকে নামছে, তো তাদেরকেও দেখানোর জন্য করা যে রামপুরহাট স্টেশনে কতটা ভিড় থাকে। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছিলাম